ওয়েলকাম করছি এমডি সায়েন্সা ইউটিউব চ্যানেল থেকে। আজকে আমরা কথা বলবো ভারত বনাম ইংল্যান্ডের চতুর্থ টেস্ট নিয়ে। আপনারা সবাই জানেন যে ভারত এবং ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে। ইতিমধ্যে ভারত প্রথম ইনিংসে ব্যাট করে 358 রান করে। প্রথম ইনিংসে ব্যাট করে ভারত 358 করে। তার জবাবে ইংল্যান্ড ব্যাট করতে নেমে কি দুর্দান্ত, কি অসাধারণ শুরু করলো। সত্যি বলছি, জ্যাক ক্রলি এবং বেন ডাকেট দুর্দান্ত অসাধারণভাবে শুরু করেছিল এবং যেন মনে হচ্ছিল যে ওয়ান ডে ক্রিকেট খেলছে। বেন ড্যাকেট এবং জ্যাক ক্রলি মনে হচ্ছিল ওয়ান ডে ক্রিকেট খেলছে। আর ভারতীয় বোলারদের কোনো আগ্রাসন বা কোনো জেতার কোনো ইচ্ছা নেই বললে চলে। জেতার কোনো ইচ্ছা নেই বললে চলে। এরকম খেললে কিন্তু এই ম্যাচ কিন্তু জিততে পারবে না। এই ম্যাচটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট ম্যাচ। এই ম্যাচটি যদি হেরে হেরে যায় ভারত, তাহলে কিন্তু এক ম্যাচ হাতে থাকতে ইংল্যান্ড সিরিজ জিতে যাবে। মানে বুঝতে পারছেন কতটা একটা ইম্পর্টেন্ট ম্যাচ হতে চলেছে। এবং এরকম একটা গুরুত্বপূর্ণ ম্যাচে এরকম খেললে কি করে জিতবে? আমার তো মনে হয় জেতার আশা ছেড়ে দেওয়াই দরকার। কারণ তৃতীয় দিনের খেলা, এখন 2 উইকেট হারিয়ে মাত্র 26 রান পিছিয়ে আছে। মাত্র দুটি উইকেট। এবং এখন ভারতীয় এখন লাঞ্চ টাইম, আমি যে টাইমে ভিডিও করছি এখন লাঞ্চ করছে দুটি টিম। তবে আর মাত্র 26 রান পিছিয়ে আছে ইংল্যান্ড। বুঝতে পারছেন কত দুর্দান্ত খেলছে। মাত্র দুটি উইকেট পড়েছে। আমার তো মনে হয় 100-200 লিড নিয়ে নেবে। আর যদি ইংল্যান্ড 200 লিড নিয়ে নেয়, তাহলে বুঝতে পারছেন কতটা কঠিন হয়ে পড়বে ম্যাচ জেতা ভারতের জন্য। 500-600 রান করতে হবে, তারপরে জেতার চান্স থাকবে। যদি ইংল্যান্ড 200 লিড নিয়ে নেয়, তখন আর 300 রান করলে 400 রান করলে হবে? 500-600 রান করতে হবে, তারপরে জেতা যাবে। এরকম ম্যাচ খেললে বা এরকম বল করলে তো ম্যাচ জেতা যাবে না ভাই। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরা এরকম বল করলে ম্যাচ জেতা যাবে না ভাই। মাত্র দুটো উইকেট পড়েছে। কালকে লাঞ্চের পরে থেকে ব্যাট করছে ইংল্যান্ড। মাত্র দুটি উইকেট ফেলেছে, জ্যাক ক্রলি এবং বেন ডাকেটকে ফেলেছে। এবং বেন ডাকেট যে দুর্দান্ত অসাধারণ খেলে গেছে, অসাধারণ ভাই। বেন ডাকেট এবং জ্যাক ক্রলি যে স্ট্রাইক রেটে খেলে গেছে, ওয়ান ডে স্ট্রাইক রেট, এবং 5-এর বেশি রান রেট নিয়ে গিয়েছে। পাঁচের বেশি করে রান রেট নিয়ে গিয়েছে। বুঝতে পারছেন কতটা দুর্দান্ত অসাধারণ খেলেছে। এবং এখনও খেলে যাচ্ছে জো রুট এবং পলি পপে। দুর্দান্ত অসাধারণ খেলছে। এরকম যদি খেলতে থাকে ইংল্যান্ড, তাহলে ইংল্যান্ডকে আটকানো কিন্তু খুবই কঠিন হয়ে যাবে। ভারতীয় দলের জন্য এই ম্যাচটি জেতা কিন্তু খুবই কঠিন হয়ে যাচ্ছে। যত সময় যাচ্ছে ভারতীয় দলের জেতার জন্য এই ম্যাচটি অনেক কঠিন হয়ে পড়ছে। কারণ ভারতীয় দল উইকেট পাচ্ছে না, উইকেট তুলতে পারছে না। একের পর এক বোলিং অ্যাটাক উইকেট ফেলবে, তারপরে তো ভারতীয় দল সেটাই তো পারছে না। আর কোনো ফিল্ডিংদের বা কোনো কিপার, কোনো ক্যাপ্টেনদের কোনো আগ্রাসন দেখা পাচ্ছে না ম্যাচে। এরকম করলে ম্যাচ জেতা যায় না ভাই। দুর্দান্ত অসাধারণ বল করতে হবে। মানে 100 রানের বেশি লিড নিতে দেওয়া যাবে না ইংল্যান্ডকে, তাহলে ম্যাচ জেতা যাবে আমাদের। তাহলেই ভারত আমাদের জিততে পারে, ভারতীয় দল। এরকম খেললে ম্যাচ জেতা যাবে না ভাই। সত্যি